যাই হোক, এরই মধ্যে কিছু টহল পুলিশ পালমাকে দেখতে পায়। তারা পালমার পিছু নেয়। পালমা তার নিজের জীবন বাঁচানোর জন্য এয়ারপোর্টের পাশেরই একটি ইয়ার্ডে চলে আসে। সেখানে একজন লোক ছিল যার নাম ছিল টেকনভ। সে পালমাকে লুকিয়ে রাখে। পুলিশ অফিসাররা যখন টেকনভের কাছে পালমা সম্পর্কে জানতে চায়, তখন টেকনভ তাদেরকে বলে যে এখানে কোনো কুকুর আসেনি। এরপরই পুলিশরা ওখান থেকে চলে যায়। আর টেকনভ যখন পালমার কাছে যায়, তখন সে বুঝতে পারে যে পালমা অনেক ক্ষুধার্ত, তাই পালমাকে সে কিছু খেতে দেয়। আর এরই মধ্যে একটি প্লেনের আওয়াজ ভেসে আসে পালমার কানে। পালমা পাগলের মতো ছুটতে থাকে রানওয়ের দিকে, কারণ সে ভাবতে থাকে হয়তো তার মালিক ইগর তাকে নিতে চলে এসেছে। এরপরই দৃশ্য চলে যায় প্লেনের মধ্যে। সেখানে মস্কোর একজন মন্ত্রীকে দেখানো হয়। সে ছুটি কাটিয়ে তার বন্ধু বান্ধব নিয়ে দেশে ফিরছিল। প্লেনটি চালাচ্ছিল ভিক্টর নামের একজন পাইলট। আর এই প্লেনে তার ছোট 8 বছরের ছেলে কলিয়াও ছিল। প্লেনটি যখন ল্যান্ড করতে যায়, তখন ঘটে এক বিপত্তি। পালমা রানওয়েতে চলে আসে, যার ফলে প্লেনটি আর ল্যান্ড করতে পারে না। তাই প্লেনটি আবারও ঘুরে সেকেন্ড টাইমে ল্যান্ড করে। এর ফলে প্লেনে থাকা মন্ত্রী খুবই রাগ করে। সে যখন প্লেন থেকে নামছিল, তখন সিকিউরিটি ইনচার্জ জুরিনাকে সে অনেক রাগারাগি করে। জুরিনা তখন মন্ত্রীকে বলে যে স্যার, আমরা কুকুরটিকে মেরে ফেলার ব্যবস্থা করছি। অন্যদিকে পালমাকে দেখানো হয়, সে এক দৃষ্টিতে প্লেনের দরজার দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাস করে যে তার মালিক ইগর তাকে নিতে চলে এসেছে, কিন্তু অবশ প্রাণীটির ধারণা ছিল না যে তার মালিক চিরদিনের জন্য তাকে রেখে চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই গার্ডরা সেখানে চলে আসে। আর কুকুরটিকে ধরার জন্য তারা অনেক চেষ্টা করে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা পালমাকে ধরেও ফেলে। আর তারা একটি বাসের মধ্যে পালমাকে বন্দি করে রাখে। এটা দেখে নিনা এবং টেকনভও সেখানে চলে আসে। তারা গার্ডদের সাথে অনেক কথা কাটাকাটি করতে থাকে। গার্ডরা তাদেরকে বলে যে উপর থেকে অর্ডার আছে কুকুরটিকে মেরে ফেলার জন্য। আর এই সকল কথা পাশ থেকে শুনছিল কলিয়া নামক সেই ছোট্ট ছেলেটি। কলিয়ার পালমার প্রতি খুবই মায়া হয়, তাই সে লুকিয়ে ওই বাসের মধ্যে ঢোকে আর বাসের দরজাটি খুলে দেয়, যার ফলে পালমা সেখান থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। আর এটা থেকে গার্ডরা কলিয়ার সাথে অনেক রাগারাগি করতে থাকে। আর কলিয়ার বাবা তখনই সেখানে চলে আসে। সে গার্ডদের বলতে থাকে যে কলিয়া আমার ছেলে, আর এই বিষয়টা আমি নিজেই হ্যান্ডেল করছি। গার্ডরা ভিক্টরের কথা শুনে সেখান থেকে চলে যায়। এরপরে দৃশ্য চলে যায় সেই জুরিনা নামক সেই প্রধান সিকিউরিটি অফিসারের অফিসে। ভিক্টরের বাজে ল্যান্ডিং এর কারণে জুরিনা তাকে অনেক বকাবকি করতে থাকে। সে এমনও বলতে থাকে যে তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটের লাইসেন্সও তুমি কখনো পাবে না। ভিক্টর এতে কিছুটা আপসেট হয়। সে জুরিনাকে বলতে থাকে যে আমার ওয়াইফ কিছুদিন হলো চলে গিয়েছে, যার ফলে আমার বাচ্চাটার মন সবসময় খারাপ থাকে। আর এই সকল বিষয় নিয়ে আমি পার্সোনালি অনেক দুশ্চিন্তা করি, তাই আমি কাজে ঠিকভাবে মন দিতে পারছি না। ভিক্টরের এই কথা শুনে জুরিনার কিছুটা মায়া হয়। সে ভিক্টরকে আশ্বস্ত করে যে তুমি কিছুদিনের মধ্যেই তোমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটি পেয়ে যাবে। আর এই কথা শুনে ভিক্টর খুব খুশি মনে সেই অফিস থেকে বেরিয়ে যায়। রাতের বেলা দেখা যায় যে ভিক্টর আর কলিয়া তাদের নতুন বাসায় উঠেছে, কিন্তু বাবা ছেলের কথার মধ্যে আমরা বুঝতে পারি যে তাদের সম্পর্কটা মোটেও ভালো না। ভিক্টর কখনোই তার পরিবারকে সময় দিতে পারেনি, আর তাই কলিয়া মনে করে যে তার এই সময় না দেওয়ার কারণে তার মা মারা গিয়েছে। মূল কথা হচ্ছে কলিয়া তার বাবাকে প্রচন্ড ঘৃণা করে। রাতের বেলায় ব্যাগ গুছিয়ে কলিয়া বাসা থেকে বেরিয়ে আসে, আর সে সরাসরি এয়ারপোর্টে চলে আসে।